অনেকদিন পর এই গরমের মধ্যে আপনাদেরকে একটা বিয়ের ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের বিয়েতে কিন্তু বর এবং কনে দুজনই আমার অনেক কাছের মানুষ। বর হচ্ছে আমার ভার্সিটির অনেক ক্লোজ বড় ভাই, আর কনে তো অবভিয়াসলি আমার অনেক স্নেহের ছোট বোন। আজকে এই বিয়ের মাধ্যমে আমার এই দুইজন কাছের মানুষের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। এই বিয়ের মাধ্যমে তাদের ৪ হাত এক করার শুভলগ্নে আমিও শামিল হয়েছিলাম। আর আমি বরপক্ষ হয়ে কনে বাড়ি গিয়েছি বউ নিয়ে আসার জন্য। আর ততক্ষণে ফুলের তোড়া হাতে নিয়ে বর ওয়েট করছিল কনের জন্য। সেদিন আমরা সকাল ৮টার দিকে বরের বাড়িতে পৌঁছাই। এই যে ইনি হচ্ছে বর অনুরাগদা, এখনো কিন্তু রেডি হয় নাই বর। প্রথমবার ওনাদের বাসার দিকে আসছি, তাই বাসাটা খুঁজে পাচ্ছিলাম না, আর উনি আমাদেরকে রিসিভ করে। তারপর যখন বাড়ির ভিতরে ঢুকি তখন দেখি যে বউ নিয়ে আসার জন্য যা যা লাগবে প্রায় সবকিছু রেডি করা হয়েছে। আর যারা যারা বউ আনতে যাবে তারা অনেকেই আমাদের আগে এসে পৌঁছেছে, তবে আরো কয়েকজন বাকি আছে, তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। এটা হচ্ছে বর কনের রুম, এখানে নতুন বউকে ঢুকানো হবে। আমরা চাকমারা বলি বউ গুদি, তো আমি এসে একটু বউ গুদিটা দেখলাম, তারপরে আবার ড্রয়িং রুমে চলে আসি। বউ আনতে যাওয়ার আগে সবাইকে বরের বাড়িতে জড়ো হতে হয়। আমরা এখানে অনেকজন এসে গেছি, আরো কয়েকজনের জন্য ওয়েট করছিলাম। আর বউ আনতে যাওয়ার আগে বরের বাড়ি থেকে কিছু একটা খেয়ে যেতে হয়, অন্তত পানি হলেও খেতে হয়, এটা আমাদের নিয়ম আছে। তো সেসব নিয়মগুলো পালন করার পরে জোড়া আংটিতে আশীর্বাদ দেওয়া হচ্ছে। তারপর বর অনুরাগদা মা বাবা সহ বয়োজ্যেষ্ঠ সবাইকে একে একে প্রণাম করলো। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা নেমে পড়বো। কনে সাজানোর সকল জিনিসপত্র নেওয়া হয়েছে এই ফুল মোড়ানো ফুল বারেঙে। আর আমাদের নিয়ম অনুসারে বরের ছোট বোনকে এর ফুল বারেং বহন করতে হয়। ফুল বারেংটা নামানোর পরে আমরা সবাই একে একে বের হচ্ছি বউ আনতে যাওয়ার জন্য। মামা মামা তো সবাই আমরা বের হয়ে কে কোন গাড়িতে উঠবো এটা ঠিক করার পরে ভগবান বুদ্ধের নাম নিয়ে যাত্রা শুরু করলাম বউ আনতে যাওয়ার জন্য। আর এই বিয়েটা হচ্ছে খাগড়াছড়ি সদরে। আমরা খাগড়াছড়ির বটতলী থেকে মহাজন পাড়াতে বউ আনতে যাচ্ছি। আর এই রাস্তাটার দূরত্ব কিন্তু এত বেশি না, মাত্র 15 মিনিটের ভিতরে আমরা এখানে পৌঁছে গেছি। আর বটগাছের এই স্থান থেকে কিন্তু বাইক ছাড়া অন্য গাড়ি যেতে পারে না, কারণ রাস্তাটা একটু ছোট ছিল। তাই আমরা যারা বাইক দিয়ে এসেছি তারা বাইকে করে কনের বাড়ি পর্যন্ত চলে এসেছি একদম। আর বাকিরা হচ্ছে হালকা একটু হেঁটে আসতে হবে, তো তারা আসতে দেরি হচ্ছে। আর আমরা এখানে বাইরে বসে আছি, তাদের জন্য ওয়েট করছিলাম। যখন সবাই পৌঁছে যায় তখন আমরা কনের বাড়ির ভিতরে ঢুকি, আর এরপরে আমি কনের সাথে একটু দেখা করে আসলাম। আর এদিকে বরপক্ষ আর কনের পক্ষের গুরুজনেরা সবাই বসে গেছে। বরপক্ষ থেকে কনের জন্য কি কি আনা হয়েছে সেগুলো দেখানো হচ্ছে। তারপর এদিকে আবার জোড়া আংটিতেও আশীর্বাদ দেওয়া হবে। আর সেই ফাঁকে আমাদেরকে নাস্তাও দেওয়া হয়েছিল, আমি নাস্তা খাচ্ছিলাম, তারপর বিয়ের এই অনুষ্ঠানগুলো নিয়মগুলো দেখছিলাম বসে বসে। কনের জিনিসপত্র দেখানো শেষ করে জোড়া আংটিতে আশীর্বাদ দেওয়ার পরে কনেকে যে ড্রেস দিয়ে নিয়ে যাওয়া হবে সেই ড্রেসটা পরানো হলো। ওকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, ও এমনিতে অনেক বেশি সুন্দর। এখন কনেকে কনের মা মিষ্টি মুখ করাবে, তারপর পানি খাওয়াবে। 12টা বাজার আগে কনেকে একটু বাড়ি থেকে নামানো হয়, আর মায়ের হাতে মিষ্টি মুখ করার পরে পানি খাওয়ার পরে তারপর আবার বাড়িতে ডেকে তোলা হয়। এরপরে যখন কনের রুমে কনে আর কনের ফ্যামিলি ফটোশুট করছিল, আমি তখন ড্রয়িং রুমে চলে আসি। আর এরপরে যখন বউ নামানোর সময় চলে আসে তখন হচ্ছে কনেকে আশীর্বাদ করা হচ্ছিল। প্রথমে তার বাবা মা আশীর্বাদ করে, এরপরে সবাই আশীর্বাদ করেছিল। এখন আমরা বউকে নামাচ্ছি। নতুন বউকে আমরা পেয়ে গেছি, এখন আমরা বরের বাড়িতে নিয়ে যাব। আমাদের নিয়মে নতুন বউকে বরপক্ষ থেকে একজন ধরে ধরে নিতে হয়, তাকে আমরা বলি বউ ধরনী। তো বউ ধরনী বউকে ধরে নিয়ে যাচ্ছে, আর যারা হেঁটে আসছে তারা সবাই হাঁটা শুরু করে দিয়েছে। বটগাছের তলায় গাড়িগুলো রাখা আছে, তো সেখান থেকে হচ্ছে গাড়িতে উঠতে হবে। আর আমরা যেহেতু বাইক দিয়ে আসছি, আমাদের বটগাছের তলায় পৌঁছাতে এত বেশি টাইম লাগবে না, তাই আমরা একটু সবার পিছনে ছিলাম। আর তারা হেঁটে আসতে আসতে আমরা কিন্তু আগে আগে পৌঁছে গিয়েছি। গরমটা কিন্তু সেদিন প্রচুর ছিল। তো গাড়িতে উঠালাম, বউকে এখন নিয়ে যাব। আর ভিডিওটা মনে হয় একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই না? সমস্যা নেই, নেক্সট একটা পার্টে আমি নতুন বউকে কিভাবে বরণ করা হলো সেসব কিছু শেয়ার করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।